যমুনার প্রতি আক্ষেপ করে মহাপ্রভু বলছেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, যমুনা তুই নদীকূলে জন্মে গোবিন্দের চরণ পেলি, আর আমি হলো না রে, মানব কুলে জন্মেছি, সৃষ্টির সেরা মানুষ। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন ভগবান, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। তাই মহাপ্রভু রাসমঞ্চে সর্বপ্রথম মানুষকে মানুষের ধর্মটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যমুনার প্রতি আক্ষেপ করেছেন। মানুষ কুলে জন্মিলে তাকে মানুষ বলা হয় না যদি মানুষের আচরণটা না থাকে। মহাপ্রভু বললেন, তুমি ডাক্তার হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি শিক্ষক হতে পারো, তুমি সাংবাদিক হতে পারো, তুমি সমাজপতি হতে পারো, কিন্তু মানুষ হওয়াটা আলাদা জিনিস। এই জন্য মহাপ্রভু বললেন, জন্মমাত্র তাকে মানুষ বলবো না, আর মানুষ কুলে জন্মিলেই সে শ্রেষ্ঠত্ব অর্জন করলো না। জন্মটা পেল শ্রেষ্ঠত্ব, কিন্তু কর্মটা যদি শ্রেষ্ঠ না হয় তাহলে তার জন্মটা বৃথা। বললেন, একটা মানুষের তিনটি জ্ঞান থাকলে তাকে মানুষ বলবে। মহাপ্রভু ব্যাখ্যা দিচ্ছেন, হতে পারে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক। তিনটি জ্ঞানে গুণান্বিত হলে মানুষ। পৃথিবীতে তিন ভাবে মানুষের জন্ম হয়, তিনটি মানুষ: দেব মানুষ, মহামানুষ, মানুষ। দেব মানুষের জন্ম, দেব মানুষের জন্ম কোথার থেকে হয়? কোনো একটা দেবতা স্বর্গ থেকে ভগবান পৃথিবীতে নিয়ে আসে। কোনো একটা দেবতা স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসে, এসে পৃথিবীর বুকে ধর্ম সংস্থাপন করবার জন্য তাদেরকে একটা ধর্ম দিয়ে পৃথিবীতে আশ্চর্য কিছু ঘটায়। এরা হলো দেব মানুষ। মহামানুষ কারা? যারা ভগবান পৃথিবীতে মানুষকে উদ্ধার করবার জন্য যাদেরকে পাঠিয়েছেন তারা মহামানুষ। যেমন শ্রী গুরুদেব। এই জন্য তো প্রেমের ঠাকুর লিখেছেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু কিন্তু আমার মতো সাধারণ মানুষ নয়, এগুলো মহামানুষ। আর মানুষ যারা পৃথিবীতে সংসারে জন্মেছি তারা মানুষ। কেন জন্মেছি? শাস্ত্রকর লিখলেন, মানুষ পাপ করেছিলাম, তাই প্রায়শ্চিত্ত করতে এই পৃথিবী নামক জেলখানায় আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তিনটি জ্বালায় জ্বলছি। কেউ শান্তিতে নাই। পৃথিবীতে জন্মের পর কোনো মানুষ শান্তিতে নাই। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো দিক থেকে অশান্তিতে আছে। এ ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। পাপ ছিল তাই জন্মেছি, আবার কিছু সুকৃতি ছিল তাই মানব কুলে জন্মেছি। দুটোই। তিন জ্ঞানে গুণান্বিত হলে তাকে মানুষ বলবো। কয়টি জ্ঞান থাকতে হবে মানুষের? তিনটি। কি কি? সাধারণ জ্ঞান, নৈতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। সাধারণ জ্ঞানের গুরুদেবকে পিতামাতা, এই জন্য আদিগুরু পিতামাতা। সাধারণ জ্ঞান তৈরি করবে পিতামাতা। নৈতিক জ্ঞানের গুরুদেবকে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, এরা হলো নৈতিক জ্ঞানের গুরু। এই জন্য স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা এরাও একজন গুরুদেব। এই জন্য জাগতিক গুরুকে, পিতামাতাকে যতটা সম্মান করবে, যতটা সেবা করবে, ততটা স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাকে সেবা করবার নিয়ম আছে, বৈধতা আছে। সেবা করতে হবে। তারা একজন গুরুদেব। আমার নৈতিকতা তৈরি করছে, তারা আমার জ্ঞানের ভান্ডারটাকে প্রকাশিত করছে। আর জীবনে যার জ্ঞান নেই, গীতায় বললেন না, 4 প্রকারের ভক্তের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ।
আর জ্ঞানটাকে প্রকাশিত করছে কে? সুপ্ত প্রতিভাটাকে, এই জ্ঞানের প্রদীপটাকে জ্বালিয়ে দিচ্ছে কে? স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা। এই জন্য তারা গুরুদেব, নৈতিক জ্ঞানের গুরুদেব। আর 3 নম্বর হলো আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞানের গুরুদেবকে দীক্ষা এবং শিক্ষার গুরুদেব। এই 3 জ্ঞানে গুণান্বিত হলে মানুষ। এখন কেউ সাধারণ জ্ঞান তৈরি করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু আধ্যাত্মিক শিক্ষা তার ভিতরে নেই, ধর্মীয় মূল্যবোধ নেই, তার মানে ভগবান বলছেন এখনো সে পূর্ণ মানুষের ধর্ম পালন করেনি, এখনো সে মানুষ হয়নি। দেখুন না, পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ ভগবান বললেন, মিথ্যে কথা কি সত্য কথা? তাহলে আসুন ধর্মটা একটু জানবো, ধর্মীয় যুক্তিটা একটু নেব। গ্রন্থ কি বলছে? বাইরে গল্প করবেন না। ধর্মীয় যুক্তি নেই। পশুদের থেকে মানুষ শ্রেষ্ঠ কখন? জন্মমাত্র কি না, কখন? আচরণে শ্রেষ্ঠ হতে হবে। তাহলে আচরণগুলো কি কি একটু জানি? এই দেখুন, পশুদের 4টি ধর্ম আর মানুষের 5টি। এই জন্য পশুর থেকে মানুষ শ্রেষ্ঠ। আচ্ছা, যদি মানুষ 4টা করে, পশুরা 4টা করছে, মানুষও 4টা করে, তাহলে কি সে কি মানুষ? দেহটা মানুষের পেয়েছে কিন্তু আচরণটা পশু। এই জন্য মানুষের 5টি আর পশুদের 4টি ধর্ম। কি কি? পশুরা 4টি ধর্ম পালন করবে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। পশুরা খাবে, ঘুমাবে, ভয় করবে, আর স্বামী স্ত্রীর মিলন হবে, সংসার করবে। এই 4টি তাদের ধর্ম। মানুষের 5টি কি কি? পশুদের 1 নম্বর আহার, মানুষের 1 নম্বরটা আহার, অর্থাৎ পশুরা খাবে, মানুষও খাবে। তাহলে পশুদের সঙ্গে মানুষের একটা পয়েন্ট মিল আছে, আছে না? পশুরা ঘুমায়, মানুষও ঘুমায়। তাহলে পশুদের সঙ্গে 2টো মিল হলো। কথা বলতে হবে একটু। তাহলে পশুদের সঙ্গে কটা মিল হলো? 2টো মিল হলো। পশুরা ভয় করে, মানুষও, তাহলে 3টা মিলে গেল। পশুদের মিলন হয়, মানুষেরও মিলন হয়, মৈথুন হয়। তাহলে পশুদের যে 4টি ধর্ম, মানুষের 5টার মধ্যে প্রথম 4টা পশুদের মতোই। ভুল বলছি? ভালো করে খেয়াল করবেন। পশুদের 4টা, মানুষের 5টা, তার মধ্যে মানুষ, পশুদের যে 4টা, মানুষের 5টার মধ্যে প্রথম 4টা কিন্তু পশুদের মতোই। তাহলে কেউ যদি ডাক্তার হয় আর শুধুমাত্র আহার, নিদ্রা, ভয়, মৈথুন, কেউ যদি মাস্টার হয় তাহলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন এই 4টা ধর্ম করছে, তাহলে সে কি? পশু। এই জন্য মানুষের আচরণকে 3 ভাগে ভাগ করলেন: পাশবিক, মানবিক, দৈবিক। যারা মানুষ কুলে জন্মে পশুদের মতো আচরণ করছে, ওই যে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, খাচ্ছে, ঘুমাচ্ছে, আর ভয় করছে, আর মিলন করছে, তারা তাদের আচরণটাকে বললেন পাশবিক আচরণ। পাশবিক মানে পশুর মতো আচরণ। দেহটা মানুষের কিন্তু আচরণটা পশু। ভুল বলছে? শাস্ত্র ভুল বলছে? বলছেন মানুষ কখন হবে? যখন আর একটা পয়েন্ট বেশি করবে। কি ওটা? বলছে নেচারটা করলে পশু, আর বাকি একটা কাজ যখনই করবে তখন সে মানুষ হবে, তার আগে হবে না। একটা কাজ কি? বলছেন মানুষ ভগবানের সেবা করবে। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা ভগবানের সেবা। একটা মানুষ যতদিন পর্যন্ত ভগবানের সেবা না করবে ততদিন সে মানুষ হবে না। নিতাই গৌর হরি। যুক্তি, একেবারে শাস্ত্রীয় ধর্মীয় যুক্তি। আপনি ভগবানের সেবা করবেন না, আপনি মানুষ হননি।
আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, উকিল হতে পারেন, শিক্ষক হতে পারেন, সাংবাদিক হতে পারেন। একজন ডাক্তার বলছে, দাদা আমি এমবিবিএস ডাক্তার, সকালে যাই রাত্রিবেলা আসি, কি করে ভগবানের সেবা করব? একজন শিক্ষক বলছেন, দাদা সকাল 8টার দিকে যায়, সন্ধ্যার সময় আসি, আবার বাড়িতে গরু বাছর আছে, ছেলে মেয়ে আছে, কি করে ভগবান চলে আসে? আবার সকালে যায়। সময় খুব কম। তাহলে যেহেতু সময় কম, এই জন্য মহাপ্রভু বললেন, তোমরা ব্যস্ত মানুষ, তো তোমাদের জন্য আমি কায়দা করে ধর্মটাও যাতে ব্যস্ততার মধ্যে ধর্ম হয়ে যায়, সে কায়দা তোমাদের শিখিয়ে দেব। মায়েরা করবো তো নাকি? তাহলে সে ধর্মটা কি বললেন? একজন ডাক্তার বলছেন, আমি সকালে যে রাত্রি 10টায় আসি, ভগবানের সেবা করব কি করে? মানুষ কি মহাপ্রভু বললেন ভগবানের সেবা মানে কি মন্দিরে বসে থেকে কাঁদা? ভগবানের সেবাটা কি বললেন? পৃথিবীতে ভগবানের সেবা বিভিন্ন ভাবে হয়, কেউ দেহ দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ মন দিয়ে, কেউ সময় দিয়ে, এক একভাবে করা যায়। তাহলে বললেন কি, ভগবানের সেবা, ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক, ব্যস্ত মানুষগুলো ভগবানের সেবা করবে কি করে? রাস্তা দিলেন, সকালে যাচ্ছ, রাত্রি 10টায় আসছো, মনে করে 15 ঘন্টা ডিউটি করলাম। শুধু মহাপ্রভু একটা কথা বলেছে, কি? তুমি ওই 15 ঘন্টা যতটা টাকা ইনকাম করলে, দোকানদারি করে হোক আর জমিতে নিরিয়ে হোক, যে কোনো মূল্যে যে টাকাটা তুমি ইনকাম করলে, অর্জিত টাকা, ওই টাকা দিয়ে তোমার পরিবার সহ, তুমি সহ কোনো কুখাদ্য গ্রহণ করবে না। ভালো করে শুনবেন। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী যাই হও, ওই 15 ঘন্টা ডিউটি করে যে টাকাগুলো আমরা অর্জন করলাম, ওই টাকা দিয়ে যদি কোনো কুখাদ্য না খাওয়া হয়, ভগবান যেটা খেতে নিষেধ করেছে সেটা যদি না খাওয়া হয়, তাহলে যেই 15 ঘন্টা তুমি ডিউটি করলা, ওই 15 ঘন্টা ভগবান তোমার খাতায় লিখে দেবে যে সে ভগবানের সেবায় নিয়োজিত ছিল। কি হলো? ভুল বলছি? কি বললেন? সকালে গিয়ে সন্ধ্যায় আসলে, 15 ঘন্টা ডিউটি করলে, কিন্তু ওই টাকা দিয়ে যদি তুমি ভগবানকে নিবেদন করে প্রসাদ পাও, ভগবানকে প্রসাদ করে নিবেদন করে তুমি প্রসাদটা পাও, অন্নটা গ্রহণ করো, ভগবান যা যা নিষেধ করেছে ওটা তুমি ত্যাগ করো, তাহলে তুমি যে 15 ঘন্টা ডিউটি করছো, ওই 15 ঘন্টায় ভগবানের খাতায় লিখে দিয়েছে যে তুমি ডাক্তারি করছিলে না, তুমি কাঠমিস্ত্রি করছিলে না, তুমি দোকানদারি করছিলে না, তুমি কি করছিলে? তুমি ভগবানের সেবা করছিলে। কত সহজ! সংসারীদের জন্য কৃষ্ণ সেবা করা খুব সহজ। আপনি যদি প্রসাদভোজী হন, জমিতে 5 ঘন্টা নিড়ানি দিলেন, আপনি 5 ঘন্টা ধান কাটলেন, ওই 5 ঘন্টা ধান কাটা লিখবে না, মহাপ্রভু লিখে দিয়েছে তুমি 5 ঘন্টা ধান কাটোনি, তুমি 5 ঘন্টা ভগবানের সেবা করছিলে। করেন কত ঘন্টা সেবা করবেন ভগবানের? তাহলে এই কথা শুধু শুনেই গেলাম 50, 60, 70, 80 বছর, কাজ হলো না। তাহলে মানুষ কুলে জন্মে যদি মানুষের ধর্ম না করি, শুধুমাত্র সংসার করলাম আর ছেলে মেয়ে উৎপাদন করে জীবন থেকে চলে গেলাম সংসার থেকে, এই জগতে তুমি ভালো থাকার জন্য কত কত কিছু করলা জীবনে, কিন্তু ভগবানের কাছে গিয়ে জন্ম জন্মান্তর থাকতে হবে, সেখানকার জন্য একটু জমা করব না? কি জমা করব? তা বললেন, মানুষ তুমি ভগবানের সেবা করবে না তো, এই দেখো তোমার জন্য 5টা জায়গা আমি নির্ধারণ করে রেখেছি। কয়টা জায়গা? 5টা। সেবা তোমাকে করতেই হবে, এ জন্মে নয়, পরজন্মে। যতদিন ভগবানের সেবা না করে ভগবানের কাছে যাবা, ততদিন পৃথিবীতে আসতেই থাকতে হবে। মাপ নাই? হাসছো তো হাসো, আনন্দে আছো তো আনন্দ করো। কি কি 5টা জায়গা? ভালো করে খেয়াল করবেন মায়েরা। এই দেখো,
সবার নিচে আছে দেবতা। যারা দেবতা পূজা করবে তারা দেবতার স্বর্গে যাবে। কতদিন থাকবে? ওখানে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে। কতদিন থাকবে? 100 বছর কিংবা 200 বছর। আবার পৃথিবীতে ওদের জন্ম হবে। কোথায়? পৃথিবীতে জন্ম হবে। তার মানে দেবতা পূজা করে দেবতার স্বর্গে গেলেও পৃথিবীতে জন্ম হবে। কৃষ্ণ সেবা তোমাকে করতেই হবে। আবার 2 নম্বর জায়গাটা কি? ভগবানের 2 নম্বর জায়গাটা হলো ভগবানের নরক। এখানে কারা যায়? যারা পশুবৃত্তি আচরণ করলো তারা নরকে যাবে। কতদিন থাকবে? 1 বছর। 28টি নরকের যন্ত্রণা শেষ হওয়ার পর পৃথিবীতে কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা পশু পাখি কুলে জন্মগ্রহণ করে 84 লক্ষ বার জন্মের পর আবার মানব জন্ম। ওই মানব জন্ম পাওয়ার পর আবার কৃষ্ণ সেবা। মাপ নাই, করতেই হবে। তার মানে নরকে গেলেও আবার পৃথিবীতে আসতে হবে। তাহলে এখন পর্যন্ত 2টো জায়গা শুনলাম, 2টো জায়গা থেকেই আসতে হবে পৃথিবীতে। লাভ নেই মাস্তানি করে। 3 নম্বর জায়গাটা কি ভগবানের? ভগবানের 3 নম্বর জায়গাটা হলো ভগবানের স্বর্গ। 3 নম্বরটা কি? ভগবানের স্বর্গ। ওখানে কারা যাবে? ওই যে বললাম, যারা মাছ মাংস খেলো আবার হরিনামও করলো। ভগবান দেখলো যে অর্ধেক পাপ করেছে আর অর্ধেক স্বীকৃতি অর্জন করেছে। তাহলে 2টো যেহেতু সমান সমান আছে এই জন্য স্বর্গে দেয়। অর্ধেক স্বীকৃতির জন্য 100-200 বছর স্বর্গে থাকবে, হ্যাঁ। আর 100-200 বছর যখন স্বর্গের সুখ শেষ হয়ে যাবে, ওই যে অর্ধেক পুণ্য ছিল, এই জন্য যেদিন স্বর্গ সুখ শেষ হয়ে যাবে সেদিন ওই যে অর্ধেক পাপ করেছিল ওই অর্ধেক পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আবার পৃথিবীতে মানব কুলে জন্মিতে হবে। তার মানে ভগবানের স্বর্গে গিয়েও আসতে হবে, মাপ নেই। কি করার জন্য আসতে হবে? ভগবানের সেবা। কি করার জন্য? ভগবানের সেবা। 3 নম্বর। 4 নম্বরটা কি? 4 নম্বর হলো ভগবানের বৈকুণ্ঠ ধাম। এখানে কারা যাবে? যদি কৃষ্ণ ভজন করে বৈকুণ্ঠে যায় তবে আর মানব জন্মে আসতে হবে না। আর যদি অন্যান্য ভজন করে বৈকুণ্ঠে যায় তবে তাদের আবারও মানব কুলে জন্ম হবে। তাদের অসাধারণ কোনো মহামানব রূপে জন্ম হবে। কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো প্রসাদভোজী মায়ের গর্ভে তার জন্ম হবে। বৈকুণ্ঠ থেকে যদি মানব রূপে আসে তবে আসতে হবে। তাহলে এখন পর্যন্ত 4টা জায়গাতে গেল মানুষ। কিছুদিন পরে আবার কোথায় আসতে হবে? পৃথিবীর বুকে আসতে হবে। মাপ নেই। মাস্তানি করছো তো করো, ঘুরতে আসতেই হবে। যতদিন পর্যন্ত ভগবানের সেবা না করবে ততদিন পর্যন্ত তুমি দেবতার স্বর্গে গেলেও আসতে হবে, নরকে গেলেও আসতে হবে, স্বর্গে গেলেও আসতে হবে, বৈকুণ্ঠে গেলেও আসতে হবে। শুধু আসতে হবে না একটা জায়গা থেকে। কোন জায়গা? সবার উপরে আছে গোলক বৃন্দাবন ধাম। ওখানে গেলে আর আসবে না মানুষ। কি রূপে যাবে? কারা যাবে? যারা মানব জীবনটাকে ধন্য করল, যারা মানব কুলটাকে ধন্য করল, যারা বুঝতে পারল এই মানব জনম হরি বলার জনম, যারা বুঝতে পারল জীবনে যতদিন পর্যন্ত কৃষ্ণ সেবা না করব ততদিন পৃথিবীতে আসতেই থাকতে হবে, যারা মানব জনমটাকে কৃষ্ণ সেবায় লাগালো তারা যাবে গোলকে। গোলকে গেলে আর আসতে হবে না রে বাবা। ওখানে গেলে জন্ম জন্মান্তর কোটি কোটি বছর থাকবে। কি রূপে থাকবে জানো? 25 বছর বয়সে যে তোমার রূপ
সেই রূপটা ওই গোলকে গিয়ে প্রকাশিত হবে। একদিন 1 মিনিটের জন্য 25 বছরের বয়সটা চেঞ্জ হবে না, একই রূপ থেকে যাবে কোটি কোটি বছর। তাদের কাজ কি হবে? গোলকে গেলে নিজের হাতে ভগবানের চরণ সেবা করতে পারবে। এই জন্য মানুষ যতদিন পর্যন্ত তুমি গোলকে না যাবে ততদিন পর্যন্ত তোমাকে পৃথিবীতে ঘুরতেই থাকতে হবে। যতদিন পর্যন্ত তুমি ভগবানের চরণ লাভ না করবে মানুষ, ততদিন পর্যন্ত তুমি স্বর্গে গেলেও আসতে হবে, নরকে গেলেও আসতে হবে, বৈকুণ্ঠে গেলেও তোমাকে কৃষ্ণ ভজনের জন্য আসতে হবে। তবে কেন এত অহংকার? দুদিনের সুখ পেয়ে ওরে মন একবার আই ফিরে আই, বেলা ডুবে যায়। ওই দেখ তোকে আধারে ঘিরিবে তরে, 84 পর পেয়েছি সাধের মানব জন। রিপু বসে কেন সাজালি রে দান, ভোগ বিলাসে কাটালি জনম, আগুন দিলি সুখের ঘরে। আলো ভেবে হায় আলিয়ার পিছে বেভুল তোরা ছুটিলি মিছে, বিষয় বিষে হারালি দিশে, বাধা রইলি মায়া ডোরে। কাল কাটালি ভাঙা তোরি বাইয়া, একদিনও না দেখলি চাইয়া, তোরি নোনাই গেছে খইয়া। মহাজন তোর হিসেব করে পিতৃরত্ন ধন বোঝাই করে, 6 জন দাদি সঙ্গে করি তোরি দিয়াছিল সাজাইয়া। মদনগঞ্জের কিনারা দিয়ে তরি খানা দিলি রে ভাসাইয়া। মহাপ্রভু বললেন ওরে মানুষ, এ জনম যে শেষের জনম, এ জনম যে কৃষ্ণ বলার জনম, এ জনম আর হবে না। তাই তোমরা রণে কিংবা বনে থাকো, একবার বদনে হা কৃষ্ণ বলে ডাকো। আর মানব জনমকে যদি ধন্য করিতে চাও, একবার বদনে কৃষ্ণ নাম করো। আর যদি তোমরা পারো বৈষ্ণবে, ওরে বৈষ্ণবের সঙ্গ, বৈষ্ণবের সঙ্গ করো। তোমরা যদি পারো বৈষ্ণবে, বৈষ্ণবের সঙ্গ ওরে মনে সঙ্গ করো। ওরে সাধের মানব জন, এই যে হরি বলা কৃষ্ণ বলার জন, এই জন্ম আর কি ভাগ্যে ওরে হয় কি না। তোমাদের মানবে জন
চরণ ধুলি একবার অঙ্গে অঙ্গে মাখো ওরে কত সাধনার ফলে ধুলি মিলেছে গো, একবারে যদি পারো বৈষ্ণবে চরণের ধুলি মাখো। কত সাধনা হলে ধুলি মিলেছে গো, একবার যদি পারো বৈষ্ণবে যদি ভালো বৈষ্ণবে চরণের ধুলি চরণের ধুলি ধুলি মানুষকে বললেন, হে মানুষ, জেনে রেখো শ্রেষ্ঠ কুল মানব কুল পেয়েছ, কৃষ্ণ সেবা যদি না করো মুক্তি নেই, আবার আসতে হবে, এই পৃথিবীতে বারবার ঘুরতে থাকতে হবে। কোথায় যাবে তুমি? এই 5টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তোমাকে যেতে হবে। তার মধ্যে 4টি জায়গায় গেলে মুক্তি নাই, আবার পৃথিবীতে আসতে হয়। শুধুমাত্র গোলক ধামে গেলে আর হবে না জন্ম। তার মানে মানুষ যতদিন গোলকে না যাবে ততদিন পর্যন্ত ঘুরতেই থাকতে হবে। এই কথাগুলো ভাবনা করো মানুষ। তাই তো আজকে মহাপ্রভু যমুনার কথা মনে করে দিয়ে মানুষকে মানুষের ধর্মটা প্রচার করছে। আজকে তিনি সহচরগণকে সঙ্গে করে সুরধনী গঙ্গার কূলে গোপী ভাবনায় প্রেম দান করছে। পদকর্তা পদ লিখছেন, দেখো দেখো ফুল বন দেখি বৃন্দা বৃন্দাবনের সমান ফুল বন দেখি বৃন্দা বৃন্দাবনের সহচর গণ গোপী গোপী সহচর গণ গোপী এরাই ব্রজের গোপী রে, ব্রজের গোপী রে, যারা রাসমণ্ডলী যারা যারা এরাই ব্রজের গোপী রে। শুনলি যারা যারা এরা ব্রজের গোপী রে। আর কি বললেন? বলছেন গোপী, গোপী কারা? যারা গোপনে গোবিন্দ ভজে তারাই ব্রজের গোপী রে। গোবিন্দ ভজে তারা ব্রজের গোপী রে। যারা ব্রজের প্রেম রস প্রেমে যারা ডুবে থাকে, যারা গোপনে গোবিন্দ ভজনা করে তারাই গোপী। যদি হৃদয়ে প্রেম না থাকে গোপী হতে পারবে না। আর যতক্ষণ গোপী ভাবাপন্ন হৃদয় না হবে ততক্ষণ তার দেহে প্রেম আসবে না। এই জন্য বললেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে প্রেমের তরঙ্গ। প্রকৃতি হও, নিজের মধ্যে যতক্ষণ পর্যন্ত অহংকার থাকবে। মানুষের 5টি অহংকার কি কি? জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব। জাতি, বিদ্যা, রূপ, যৌবন, মহত্ব, এই 5টি অহংকার যতক্ষণ পর্যন্ত হৃদয়ে থাকবে তার দেহে প্রেম আসবে। আর না আসলে
তার হৃদয়ে প্রেম আসবে। গৌর কৃপা হবে না, গুরু কৃপা না হলে তার গৌরের কৃপা হবে না, সে গোপী ভাবাপন্ন হতে পারবে না, নামের কৃপা তার হবে না। এই জন্য বললেন আজকে সহচরগণকে সঙ্গে করে গোপী ভাবনা করছে। এই প্রেম কোথায় পাওয়া যায়? যেখানে সেখানে পাওয়া যাবে। গৌরের প্রেম অর্জন করতে চাইলে আবারও মহাপ্রভু বললেন, যদি আমার প্রেম পেতে চাও, রাধারানীর প্রেম পেতে চাও, কৃষ্ণ প্রেমে ধনী হতে চাও, তবে রাধা গোবিন্দের ভজন করো, সদ্গুরু চরণ আশ্রয় করে সাধু সেবা করো, বৈষ্ণব সেবা করো, তোমার দেহে প্রেম আসবে। হরিবল হরিবল। প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। বৈষ্ণব কবি লিখলেন, যদি প্রেম পেতে চাও, প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। তার মানে আগে রাধারানীর ভজন করতে হবে, কারণ কৃষ্ণের কাছে তো প্রেম ছিল না, রাধারানীর কাছ থেকে নিয়ে এসছে। রাধারানীর কৃপা হলে তোমার মহাজনের কৃপা হলে তুমি পাবে ব্রজের কৃষ্ণ ধন। প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। রেখেছে ধন যতন করে পাহারা তার দ্বারে দ্বারে, রেখেছে ধন যতন করে। ওই প্রেম পেতে চাও, একেবারে 6টা দরজা, 6টা গেট পার হয়ে যেতে হবে প্রেম রাজ্যে, আর 64টা সিঁড়ি। কতটি সিঁড়ি? 64টা। চৈতন্য চৈতামৃতে লিখেছেন ভক্তির ক্রম বিকাশ। কতটি? 64টা। ওই 64টা কাজ করলে তারপরে দেহে ভক্তি আসবে, আর ভক্তি আসার পর রাধারানীর ভজন করলে কি বললেন? রেখেছে ধন যতন করে পাহারা তার দ্বারে দ্বারে। প্রেম দ্বারা রেখেছে রাধারানী। তা প্রথম দাড়িকে, প্রথম দাড়ি দীক্ষা গুরু। প্রথম দাড়ি দীক্ষা গুরু। তোমার প্রথম দাড়ি দীক্ষা গুরু, নবদ্বীপে করান গমন। কি বললেন? প্রথম দাড়ি হলো দীক্ষা গুরু। তাহলে 64টা সিঁড়ি বেয়ে গুরু সেবা করতে। তারপরে তাহলে 64টা সিঁড়ি কি কি? ভক্তির ক্রমবিকাশ। আর 64টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ি হলো গুরু পাদাশ্রয়, তারপরে গুরু সেবা, তারপরে দীক্ষা। এরকম ভাবে 64টা কাজ কর্ম করলে তার দেহে ভক্তি প্রেমের উদয় হয়। ভাগবত শ্রবণ, মথুরায় বাস, হরিনাম সংকীর্তন, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, শ্রবণং কীর্তনং অর্চনং বন্দনং পাদ সেবনং দাস্য সাক্ষ্য আত্মনিবেদনং, এগুলো হচ্ছে এক একটা সিঁড়ি। এগুলো অতিক্রম করতে হবে, তারপরে প্রেম। এত সোজা চালি পাওয়া যায়? কৃষ্ণ প্রেম কি আর চাইলে পাওয়া যায়? এগুলো অর্জন করতে হবে, এটা খুব কঠিন। এই জন্য অর্জুনকে বললেন অভ্যাস যোগ করো, অভ্যাস করো। অভ্যাস করতে করতে একদিন তোমার দেহ থেকে পাপ যাবে। হ্যাঁ, প্রথম দাড়ি দীক্ষা গুরু, প্রথম দাড়ি দীক্ষা গুরু। তোমায় নবদ্বীপে করান গমন। প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। প্রেমের দোকান খোলা আছে রাধারানী তার মহাজন। আবার সখী রূপা গুরুর স্বামী প্রবেশ করো মোর বৃন্দাবনে। আরে কি বললেন? ও মায়েরা, বুঝতে পারছেন? পারবেন না কেন? সখী রূপা গুরুর স্বামী, এই রাজতত্ত্বটা
শ্রবণ এবং কীর্তন দুটাই কঠিন, তবু একটু বোঝাচ্ছি। দীক্ষা যেদিন নিয়েছিলেন সেদিন বলে দিয়েছিল তুমি কোন সখীর অন্তর্গত, বলেছিল? ও মায়েরা বলেছিল কি? মনে আছে কারণ? দীক্ষা মানেই তো বোঝে না। দীক্ষা মানে জানে যে শাশুড়ি আমার হাতে জল খাবেন না, দীক্ষা নিতে হবে, এটাই জানে। এর থেকে আর বেশি কিছু জানে না। কি মন্ত্র দিল, কি করতে হবে, ওটার কাজ কি, কয়টা মন্ত্র আছে, কি সেবা করতে হবে, তারপর কি করতে হবে, ওই যে দীক্ষা নিয়ে এসেছি তারপরে আর খবর নাই। স্কুলে ভর্তি হয়েছি 5 বছর পরে গিয়ে বলছেন দাদা স্যার আমাকে সার্টিফিকেট দেন, হবে? তা পড়াশোনা করতে হবে না? তা পড়াশোনা করতে গেলে তো গুরুর স্কুলে যেতে হবে নাকি? তোমার ভালো চাইলে ভর্তি হও গিয়ে সৎ গুরুর স্কুলে। তোমার যদি ভালো চাও তাহলে ভর্তি হও গিয়ে সৎ গুরুর স্কুলে। তুমি যদি স্কুলে ভর্তি হলে, দীক্ষা নিলে, কিন্তু ক্লাস করলে না, কাজ হবে? দিয়ে কখন গেলা তুমি? যখন তোমার দেহে ঘুণ ধরে গেছে, ঘুণ পোকাতে কুরে কুরে খেয়ে নিয়েছে, তখন গেলা গুরুর কাছে, কাজ হবে? আপনাদের এলাকায় ঘুণ লাগাচ্ছে, ঘুণ লাগা বোঝেন মা? বাঁশে ঘুণ লাগে দেখেছেন কিরকম? বাঁশে একটা পোকা আছে, ওটা কুরে কুরে খেয়ে খেয়ে ভেতর নষ্ট করে দেয়। হ্যাঁ, ছাতুর মতো, হ্যাঁ বুটের ছাতুর মতো, ঠিক বলছে। হ্যাঁ ও মায়েরা, আচ্ছা বলেন ওই ঘুণ লাগা বাঁশ দিয়ে ঘর ছাওয়া যাবে? তাহলে আমাদের দেহ আছে, আমাদের দেহের মধ্যে যৌবন আসলে একটা ঘুণ পোকা ঢুকে যায়, কুড়ে কুড়ে খায়। কি? কাম নামক পোকা। এটা কুড়ে কুড়ে খেয়ে 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 যখন ওই ঘুণ লাগা বাঁশের মতো হয়ে গেছে, তখন গুরুকে গিয়ে বলছেন গুরু আমার এই বাঁশ দিয়ে ঘর ছেয়ে দাও, হবে? বলো গুরু আমার গতি কি হবে? তখন গেলা তুমি গুরু কল্পতরু, আমি যা চাইব তাই দিবে। গুরুর কাছে যা চাইবা তাই দিবে, কিন্তু তোমার ঘুণ লাগা বাঁশ দিয়ে তো আর ঘর ছেয়ে দিবে না। পোকা থেকে শেষ করেছে। কি পোকা? কাম, কাম নামক পোকা। তাই বলছেন মহাজন আমার কাঁচা বাঁশে ঘুণ ধরেছে, ঘুণ পোকাতে কুড়ে কুড়ে খেয়েছে, আমার ঝাড়ের বাঁশ ঝাড়েই শেষ। গুরু গো কি দিয়ে ঘর ছাইবে? গুরু কি দিয়ে ঘর ছাইবে? হ্যাঁ বলো গুরু আমার গতি কি হবে? বলো গুরু আমার গতি কি হবে? বলো গুরু আমার গতি কি হবে? আমি কিলিয়ে তো কাঁঠাল পাকাইলাম। আস্তে আস্তে আস্তে, কিলিয়ে কাঁঠাল পাকা বোঝেন? কাঁঠাল যদি ঘুষি মেরে মেরে পাকায় ওর রুয়া খুঁজে পাবেন? পাবেন কি? ভোতা সার সব একাকার হয়ে যায়। তা তোমার দেহের মধ্যে ভোতা আর সার যদি একাকার হয়ে যায়, ওই দেহ দিয়ে কৃষ্ণ সেবা হবে? হবে না। তাই বললেন আমি কিলিয়ে তো কাঁঠাল পাকাইলাম, সেই কাঁঠালের স্বাদ না পাইলাম, হলো ভোতা সার সব একাকার। গুরু গো কাঁঠাল খাবো কিভাবে? বলো গুরু আমার গতি কি হবে? বলো গুরু আমার গতি কি হবে? ভেবেছিলাম করব সাধন, শুনবেন, ভেবেছিলাম করব সাধন, তোমার দরকার কি? বলছেন ভেবেছিলাম করব সাধন, গুরুর দরকার কি? আমি গরম ভাতে ঘি না ঢেলে পান্তায় দিলাম ঘি। কি বলছেন? পান্তা ভাতে ঘি ঢালা যায়?
গরম ভাতে ঘি খাওয়া যায়, পান্তা ভাতে যদি ঘি ঢালি উপরে ভাতের সঙ্গে মিশবে, তাহলে হবে না। তাই বলছে ভেবেছিলাম করব সাধু, গুরু গো তোমার দরকার কি? আমি গরম ভাতে ঘি না ঢেলে পান্তায় দিলাম ঘি। গুরু গো পান্তায় দিলাম ঘি, গুরু গো পান্তায় দিলাম ঘি। দেখি ঘি যে আমার ভেসে রইল, পাতের ঘি আমার হাতে না এলো। ভেসে থাকবে, পাতের ঘি হাতে আসবে না। আমার ঘি খাওয়া তো আর হলো না, গুরু গো কি যে ভাগ্যে ঘটিবে। তখন ভাবছো বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেল, 50, 60, 70 হয়ে গেছো, তখন বলছেন আমার ভাগ্যে কি ঘটবে। আগে ভাবতে পারোনি, গরম ভাতে ঘি ঢালতে পারোনি, যৌবন কালে ঢালতে পারোনি, ভাবতে পারোনি, তো যৌবনে ভাবতে হবে। আবার বললেন অবহেলায় তোমার কথা শুনেও শুনিনি, যশ প্রতিষ্ঠা লাভের আশায় গুরুকে গ্রাহ্য করিনি। আমরা সব সময় যশ প্রতিষ্ঠা লাভের আশা করতে গিয়ে গুরু কি জিনিস সেটা চিনলাম না, বাদ দিয়ে দিয়েছি। আমাদের জীবনের অংশ, আস্তে জীবনের বড় অংশ হচ্ছে গুরুদেব। কেন? কারণ এ পৃথিবী থেকে তোমাকে দীক্ষা শিক্ষা দিয়ে কৃষ্ণ নাম করিয়ে তোমার ভগবানের ব্যাংকে ব্যালেন্স জমা করবে কে? গুরুদেব। যেদিন এ পৃথিবী থেকে চলে যাবা সেদিন ভব নদীর কিনারায় বসে থাকবে গুরুদেব। যে শিষ্যগুলো গুরুদেবের কথা শুনেছে সেই শিষ্যকে গুরুদেব ভব নদী পার করবে, আর যে শিষ্য শোনেনি সে গুরুদেবকে ভগবান বলবে বলো তোমার কোন কোন শিষ্য তোমার কথা অনুযায়ী ভগবানের সেবা করেছে। গুরুদেবের সঙ্গে দেখা হবে তোমার ভব নদীর কিনারায়। গুরুদেব তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, যদি এ জন্মে শুনে থাকো তাহলে তোমাকে গুরুদেব পার করবে, আর যদি না শুনে থাকো তাহলে গুরুদেব বলবে এই শিষ্য আমার কথা শোনেনি। কতদিন তার বাড়িতে গেছি, বলেছি মারে দীক্ষা মন্ত্র জপ কর, কুখাদ্য ছাড়, হরিনাম জপ কর, বৈষ্ণব সেবা কর, করেননি। গুরুদেব যমদূতের হাতে একেবারে ভগবানের নরক যন্ত্রণা ভোগ করার জন্য তুলে দিয়ে আসে। খাও কত খাওয়া, করো কত আনন্দ করবে, ওই 50, 60, 70 বছর শেষ। তারপরে তারপরে কোথায়? ক্ষমা নাই। এই জন্য মরণের চিন্তা করো। হ্যাঁ, মরণের চিন্তা করতে। এই জন্য বললেন ফুল বন দেখি বৃন্দাবনেরও সমান, সহচর গণ গোপীও নমান। তাহলে আগে গোপী হ, আর গোপী হতে গেলে কার কাছে যেতে হবে? গুরুদেবের কাছে যেতে হবে। গুরুর কাছে যাবো না, কাজ হবে না। জন্ম জন্মান্তর কীর্তন শুনলে লাভ হবে না যদি গুরুর কাছে না যাও। হ্যাঁ, খালি কীর্তন শোনাই হবে। আজকে মহাপ্রভু কলির জীবকে উদ্ধারের জন্য আরেকটি পদক্ষেপ নিলেন। কি? সুরধনী গঙ্গার কোলে সহচরগণকে সঙ্গে করে কিভাবে? খোলো করো তালে গোরা সমিলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, তার মাঝে নাচি গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। খোলো করো তালে গোরা সমিলি করিয়া, আর খোলো করো তালে গোরা সুমেলি করিয়া, তার মাঝে নাচি গোরা জয় জয় দিয়া, মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, হেমানন্দে বাহু তুলি গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। আর কে নাচছে? নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আবার নিত্যানন্দ নাচিছে, সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচিছে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে নিত্যানন্দ নাচছেন। আর কে নাচছেন? এবার মহাপ্রভুর সঙ্গে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, নাচিছে,
আজ হরি নাম সংকীর্তনের মাঝে অদ্বৈত নাচিছে হরি বল বলি। সংকীর্তন মাঝে অদ্বৈত নাচিছে আবার কে নাচছে? গদাধর নাচিছে গদাধর নাচিছে গদাধর নাচিছে আগে নাচে, এবার শ্রীবাস নাচিছে শ্রীবাস নাচিছে মহাপ্রভুর সঙ্গ পেয়ে শ্রীবাস নাচিছে মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস নাচিছে এবার পঞ্চতত্ত্ব নাচছেন সুরধ্বনি গঙ্গার কোলে। মহাপ্রভু হঠাৎ করে বলছেন, ভক্তগণ কি ঘুমাবে? পঞ্চতত্ত্ব নাচছে আর ভক্তগণ ঘুমোচ্ছে ঢুলছে। এটা হচ্ছে কলির একটা চক্রান্ত। হ্যাঁ, কলির 3 বোন। ও মায়েরা, কলির 3 বোন কি কি? হাইমানি, ঝিমানি আর ঘুম পাড়ানি। প্রথমে দেখবেন হাইম উঠবে, তারপরে ঝিমানি, তারপরে ঘুম পাড়ানি। হ্যাঁ, এই যে দেখুন অনেকে হা করে ঘুমাচ্ছে। এগুলোকে সরাতে গেলে, ও মায়েরা, এগুলোকে সরাতে গেলে মাঝে মধ্যে কি দিতে হবে? উলুধ্বনি। আপনারা কি জানেন যে, ও মায়েরা, আপনারা জানেন যে পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশের নারীরা, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই 2 দেশের নারীরা উলুধ্বনি জানে, উন্নত দেশের মানুষগুলো উলুধ্বনি কেন? মহাপ্রভুর কৃপা লাভ হয়নি। আমরা যে মহাপ্রভুর ঘরে জন্ম, এই জন্য আপনারা অনেক সৌভাগ্যবতী যে আপনারা এই উলুধ্বনি জানেন। হ্যাঁ, উন্নত কান্ট্রির মানুষগুলো জানে না, উন্নত দেশের মানুষগুলো উলুধ্বনি জানে না। তাহলে এবং নাচি ভক্তগণ হরি হরি বলে ঘন, নাচে ভক্তগণ হরি হরি বলে ঘন প্রেম পূর্ণ হলো নদিয়ায় মরি, প্রেমে পূর্ণ হলো নদিয়ায় মরি রে, প্রেমে পূর্ণ হলো নদিয়ায় মরি রে। আজ আনন্দ ধরে না রে, আজ আনন্দ ধরে না রে, হরি নাম সংকীর্তনের মাঝে আজ আনন্দ ধরে না রে। হরি নাম সংকীর্তন মাঝে আজ আনন্দ ধরে না রে। কেউ কেউ ঘুমের ঘরে, বাবা, হ্যাঁ এই দিয়ে হয় ক্যাঙ্কা করে হবে বারে। হ্যাঁ হবে এরকম, তাই তো সবাই মিলে বলতে হবে। এবার কি বলছেন? খোলো করো তালে গোড়া সুমেলি করিয়া, মহাপ্রভু বলছেন বাজে